2026 সালের ব্রেক থ্রো প্রাইজ পেলেন হাইলাকান্দির ডক্টর অতনু নাথ। ছোট্ট শহর লালা থেকে আন্তর্জাতিক বিজ্ঞান মঞ্চের সাফল্য লাভ, স্বপ্ন পূরণের অসাধারণ গল্প লিখলেন ডক্টর অতনু নাথ, পেলেন বিশ্বখ্যাত ব্রেক থ্রো প্রাইজ। বিজ্ঞানের জগতে বড় স্বীকৃতি। যুক্তরাষ্ট্রের ফার্মি ল্যাবে পরিচালিত পরীক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছেন বরাকের অতনু। ডক্টর অতনু নাথ এবং তার পরিবারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রীও। আসামের শিক্ষা এবং গবেষণা জগতে এক ঐতিহাসিক মুহূর্ত। হাইলাকান্দির সুসন্তান ডক্টর অতনু নাথ এবার বিশ্বমঞ্চে তুলে ধরলেন নিজের অসাধারণ সাফল্যের গল্প। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিজ্ঞান সম্মাননা যথাক্রমে ব্রেক থ্রো প্রাইজ ইন ফান্ডামেন্টাল ফিজিক্স 2026 জন্য নির্বাচিত হয়ে তিনি এনে দিলেন সমগ্র আসামের জন্য এক বিরাট গর্বের উপলক্ষ। যুক্তরাষ্ট্রের ফার্মি ল্যাবে পরিচালিত অত্যন্ত গুরুত্বপূর্ণ MON-Z2 পরীক্ষায় তার উল্লেখযোগ্য অবদানই এই আন্তর্জাতিক স্বীকৃতির মূল কারণ। এই পরীক্ষার মাধ্যমে মহাবিশ্বের মৌলিক কণার আচরণ নিয়ে গুরুত্বপূর্ণ নতুন তথ্য উঠে এসেছে, যা আধুনিক পদার্থবিজ্ঞানের গবেষণায় নতুন দিশা দেখাচ্ছে। এই সম্মাননাকে অনেকেই বিজ্ঞানের অস্কার হিসেবে আখ্যা দেন, আর সেই মঞ্চে নিজের নাম উজ্জ্বল করলেন আসামের বরাক উপত্যকার হাইলাকান্দির মেধাবী সন্তান। হাইলাকান্দি জেলার ছোট শহর লালা থেকে উঠে এসে আন্তর্জাতিক গবেষণার শীর্ষস্থানে পৌঁছানো ডক্টর নাথের এই যাত্রা আজ বহু তরুণ তরুণীর জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। ডক্টর অতনু নাথ হাইলাকান্দি জেলার লালা শহরের বাসিন্দা। খুব সাধারণ পরিবারে বেড়ে ওঠা এই প্রতিভার প্রাথমিক শিক্ষা থেকে ম্যাট্রিকুলেশন পর্যন্ত পড়াশোনা লালাতেই সম্পন্ন হয়। পরবর্তীতে নিজের অধ্যবসায় এবং মেধার জোরে তিনি উচ্চ শিক্ষা এবং গবেষণার জগতে পা রাখেন এবং আজ সেই পথেই পৌঁছে গেছেন বিশ্বসেরার মঞ্চে। বর্তমানে তিনি আসামের তিহু কলেজে পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করছেন। তার এই সাফল্যে গর্বে উজ্জ্বল তার পরিবার। পিতা বীরেন্দ্র কুমার নাথ এবং মাতা বিনতা রানী নাথ উভয়ই অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা। ছেলের জন্য এই অর্জনে আবেগ আপ্লুত। তারা জানান, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অতনুর গভীর আগ্রহ ছিল এবং সবসময় তিনি বড় কিছু করার স্বপ্ন দেখতেন, আর আজ সেই স্বপ্ন সত্যিই বাস্তবে রূপ নিয়েছে। এদিকে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও ডক্টর অতনু নাথের এই সাফল্যে তাকে এবং তার পরিবারকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও করেছেন। তিনি সাফল্যকে শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং গোটা আসামের জন্য গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন। বিভিন্ন মহল থেকেও তার এই কৃতিত্বের জন্য শুভেচ্ছার জোয়ার বইছে। ডক্টর অতনু নাথের এই সাফল্য শুধু হাইলাকান্দি নয়, গোটা আসামের জন্য এক অনুপ্রেরণা। নতুন প্রজন্মকে গবেষণা এবং বিজ্ঞানের পথে এগিয়ে যেতে উৎসাহ দেবে এই অর্জন। আমার বাপ হিসাবে আমার এইটুকু বলার, তার যে কৃতিত্ব যে একটা আজ এই পর্যন্ত যে গেছে, এইটার ব্যাপারে আমরা অবদান ধরেন 10%, তার হইল বাকি 90%। আর তার শিক্ষকগুলো এর ছোটোকাল থেকে খুবই সিরিয়াস, মানে একটু ব্যতিক্রমী আছিল, মানে পড়াশোনার ব্যাপারে খুবই আগ্রহী আসলে। তারে আমার তিন সন্তানের মধ্যে তারে খালি তাড়া দেওয়া হইতো, একটু ঘুমায় একটু খা, আর হেরারে শাসন করা হইতো বড় তারে আর একখান দিত না, ওই রকম আছিল। আর একটু ব্যতিক্রমী আসলে ওবিসি সার্টিফিকেট বাড়ি করে দিলাম, আমরা তো ওবিসি, কোনো মোটেই এটা ব্যবহার করতে রাজি না। আমি যদি এটা ব্যবহার করি আমার থেকে মেরিটোরিয়াস একজন পাইতো না, ওই রকম তার মেন্টালিটি আছে। তারপরে আমি ভাবতাম যে হয়তো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে যাইব, সে ইচ্ছা আছে। এটা মানলাম বেসিকেই পড়তে চাইবে। তো তার নিচে করলে যে যখন আছিল প্রফেসররাও, তুমি এই পথে যে এইটা, এই পথ তো বহুত লম্বা পথ, তোমার ফ্যামিলি স্টেজ, তখন তারা খবর নিল, আমরা নিয়ারিয়া দেখলো, এরপরে তো হেয়া ছাড়া না, তার ওই পথই যেত। এরপরে এই তো পাইল ইয়েতে। ছোটোবেলা থেকে তার মানে সে খুব চঞ্চলও আছে। চঞ্চল মানে হে প্রথম অক্ষর শিখাই তখন যখন তারে বাংলা অক্ষর, আমি দেখাই এরকম হে আর্ট ফল করি আমার থেকে কোনো আমি কই ওটা
কয়েকবার লেখো এইরকম লেখা না আর্ট করি নামতা পড়া যখন তখন হে নামতা পড়তেছেন আমি কই নামতা যপ হে কিতা হিসাব করিয়া দুই গড় করিয়া মানে কোনো ইয়ে নাই এরপরে তো মানে একটু দুর্বলও আছিল তো দুর্বলও আছিল তারে খুব যখন চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা দেয় তো হে মানে খুব অসুস্থ সোশ্যাল স্টাডিজের দিন তখন রাত্র মানে তারে বইয়া হে শ্বাসকষ্ট আছে মানে একটু প্রিমেচিওরও আছে তো এখন তারে এইটা প্রশ্ন একটা করে দিয়ে আর একবার শ্বাস বলায় আনসার দেয় এরপরে তো এইরকম করিয়া যা মেট্রিকে গিয়ে ফার্স্ট ডিভিশন তখন পাইছে পার্সেন্টেজ তখন তো ইয়ে তো 70% আছে এরপরে তোরা শিলচার মানুষ কলেজ এখান থেকেও ফার্স্ট ডিভিশন 3-4টা লেটার পাইছে সায়েন্স করিয়েও হচ্ছে এরপরে গেল জিসি কলেজ এখান থেকেও বেশি পাইছে ফার্স্ট ক্লাস পাইছে ভাইয়া ফিজিক্স অনার্স দিয়েছে এরপরে গেল ক্যালকাটা গেল ইয়ত এসএন বোস ইয়ত ইনস্টিটিউশন এইখান থেকে এমএসসি ফার্স্ট ক্লাস পাইছে এরপরে তো গেল গিয়া বোম্বে গিয়ে তো তার তখনও মানে আরম্ভ হয়ে গেল তার আমি ভাবতেও পারছি না যে এত বড় বড় জিনিসটা আশ্চর্য আমি অ্যাওয়ার্ড যে পাইব এটা আমি ভাবতেও পারছি না তখনও মানে দিচ্ছে যখন এটা করিয়া আইছে তখন হয়েছে না তখন কইছে এইটা পাইব অ্যাওয়ার্ড পাইব আর আমার আইব রেজাল্ট আইব দেখ তবুও আমি কল্পনা করতাম পারছি ওখানে বুঝলাম যে এইটা যে কত বড়